হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ভিডিওটা হচ্ছে 2-3 দিন আগের, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম, আর সেখান থেকে এসে কী কী খেয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তো যেখানে ঘুরতে গেছিলাম সেখান থেকে আসার সময় নিয়েছিলাম বিরিয়ানিটা নিয়েছিলাম রাতে খাওয়ার জন্য। তার আগে তো কিছু খেতে হবে, তো ঘরে সব কিছুই ছিল। আর আমি ভাবলাম যে তাহলে ফুচকাই খাওয়া যাক। তো আসার সময় এক প্যাকেট ফুচকা কিনে নিয়ে চলে এসেছিলাম। আর অনেক দিন ধরে ইচ্ছা করছিল দই ফুচকা খাওয়ার, সেই জন্য ঘরেতে তো দই ছিল, তো ভাবলাম দই ফুচকাটাও বানিয়ে নেবো। মটর সেদ্ধটাও আগে থেকে করা ছিল, আর আলুও ছিল, সেই সব দিয়ে আলুটা মেখে নিয়েছিলাম। আর আজকে অনেক ধরনের ফুচকা খেয়েছি, কারণ আমি তার 2 দিন আগে আলুর দম বানিয়েছিলাম, সেটাও একটু ফ্রিজে ছিল। তো আলুর দম দিয়ে ফুচকা খেয়েছি, আর টক জল ফুচকা খেয়েছি, দই ফুচকা খেয়েছি, কাসুন্দি দিয়ে ফুচকা খেয়েছি, অনেক ধরনের ফুচকা খেয়েছি। তো ফার্স্টে খেলাম টক জল দিয়ে ফুচকা। টক জলটা খুব সুন্দর বানিয়েছিলাম, আর খেতে বেশ ভালোই লাগছিল। তারপর বানিয়েছিলাম আলুর দম দিয়ে ফুচকা। দেখতেই পাচ্ছ আলুর দম, মানে 4 পিস আছে আলু, আর এটা 2 দিনের পুরনো। সেটা দিয়েই এটা খাবো ভেবেছিলাম, আর খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর নতুন আলুর দম তো খেতে ভালোই লাগে, মানে মুড়ি দিয়েও খেতে ভালো লাগে, লুচি দিয়েও খেতে ভালো লাগে। আর আমি ফুচকা দিয়ে প্রথম খেয়ে দেখলাম, ফুচকা দিয়েও খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো। কারণ আমি এর আগে অনেক ভিডিওতে দেখেছি, আর অনেক দোকানেও দেখেছি যে আলুর দম দিয়ে ফুচকা বানায়। তো আমি আজকে ঘরে ফ্রিতেই খেলাম, তো বেশ ভালো লাগছিলো খেতে। তোমরা যদি কখনো আলুর দম ফুচকা খেয়ে থাকো আমাকে জানিও যে তোমাদের কিরম লাগে খেতে। আর তারপরে বানিয়েছিলাম কাসুন্দি, টমেটো কেচাপ আর এই ঝুরি ভাজা দিয়ে। এটাও খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমাদের কোন ফুচকাটা খেতে বেশি ভালো লাগে কমেন্টে জানিও, জল ফুচকা না দই ফুচকা না এই আলুর দম দিয়ে ফুচকা, অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপরে রাত্রেবেলা খেয়েছিলাম বিরিয়ানি। এখন এই বিরিয়ানিটাই আমার সবথেকে পছন্দের হয়েছে। আর এই বিরিয়ানিটা নিয়েছিলাম দোকলাম থেকে। খেতে কিন্তু বেশ ভালো হয় এই দোকানের বিরিয়ানি। তো এটাই ভাবছিলাম যে আজকে খেতে কিরম হবে। তো খেতে কিন্তু ভালোই ছিল। রাইসের কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছ, অনেকটাই রাইসের কোয়ান্টিটি 1000 ml ডাব্বায় দেয়। আর তার সাথে দিয়েছিল পেঁয়াজ আর লঙ্কা। আমি বলেছিলাম যে লেগ পিস দিতে যদি থাকে, তো দেখো লেগ পিসই দিয়েছে। আর আছে একটা বড় সাইজের আলু। আর এই বিরিয়ানিটা খেতেও খুব সুন্দর, লাইট, বেশি মশলা দেওয়া থাকে না এতে। খুবই ভালো লাগে আমার এখন এই বিরিয়ানিটা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তুমি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক বা ইনস্টা থেকে দেখছো তারা আমার পেজটি ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আরও খেতে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। টাটা।